অহংকার ভালো, অহংকার করো না, তুমি মাটির মানুষ, মাটির মতো থাকো। বাহাদুরি একমাত্র আল্লাহরই শোভা পায়। আমরা মাটির মানুষ, আমাদের শোভা পায় চোখের পানি আর ক্ষমা প্রার্থনা, তাছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এখন কিন্তু আল্লাহ ধরছে সারা দুনিয়ারে। কেবলা জান কে আল্লাহ উঠাই নিলেন, আর মুগুর মারা শুরু হইল দুনিয়ার উপরে। তারপর আল্লাহ তাআলা ধীরে 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 আল্লাহ চাইছিলেন যে আমরা যেন সংশোধন হই। তারপরে দেখা গেল যে আমরা আরো বেশি মাজায় গামছা বাঁধতে নামছি, আল্লাহর সাথে আমরা যুদ্ধ করবো নমরুদের মতো। তা আল্লাহ বলেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি একটা মশকের পালক মনে করতাম, তাহলে আমাকে যারা বিশ্বাস করে না, আমার যারা অবদ্ধ, তাদেরকে আমি অভুক্ত অবস্থায় মারতাম। সে মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি, আমাদের স্রষ্টা। এজন্য মারেফতের নামধারী অনেক শয়তানও ঘুরতেছে। কেবলাজান প্রায় বলতেন, বাবা যার তার হাতে হাত দিও না। আবার শরীয়তের নামে অনেক দুনিয়াদারি ঢুকে পড়ছে। এই জন্য এগুলি পরিচ্ছন্ন হইতে হবে। এখন আখির ইমাম সাহেবের জমানা। কেবলাজান হুজুর আল্লাহর দরবারে গেছেন, ইমাম সাহেব আসতেছেন, তাই তার আগে অনেক কিছু ঘটনা সামনে আছে। যাই হোক, বাংলাদেশের মুসলমান এবং বিশ্ব মুসলিম মোমেন মুসলমানদেরকে আল্লাহ বাঁচান এবং শান্তিকামী নিরীহ অন্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ রক্ষা করেন। যারা সত্যের সন্ধান করতে চায়, যারা সত্যের অনুসরণ করতে চায়, সত্যকে বিশ্বাস করে, তাদের জন্য সুসংবাদ থাকবে। কিন্তু মানবরূপী দানব দুনিয়ার উপর থাকতে পারবে না, মুনাফেক দুনিয়া থাকতে পারবে না। আল্লাহ তাআলা দিবেন না, এটা আমাদের হাতে না। বিধির বিধান না যায় খণ্ডন, সেই সময় সামনে এসে পড়ছে। অতএব কেবলাজান যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনারা সেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেবলাজান যা করছেন তা তিনি বলছেন, যা তিনি করেন নাই তা তিনি বলেনও নাই। 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা মুরাকাবা মুশাহাদা করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকিরের ভিতর স্মরণের ভিতর থাকবেন, আল্লাহকে স্মরণ করে দুনিয়ার কাজ করবেন এবং কেবলাজানকে মহব্বত করবেন, দয়াল নবীকে মহব্বত করবেন, পয়গম্বর আলাইহিস সালামকে ইজ্জত করবেন, বাবা মার বাধ্য থাকবেন, গুরুজনকে মান্য করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, গাছ মাছ বৃক্ষ তরুলতা হক নষ্ট করবেন না, সীমাহীন নষ্ট করবেন না। কেবলাজান ছিলেন মিতব্যয়ী, হিসাবী। তিনি অপ্রয়োজনে একটি কপট দক্ষিণ খরচ করতেন না, আবার প্রয়োজনে তিনি উদার হাতে দান করে দিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসলত। এই খাসলতটা দয়াল নবীর তরফ হইতে আমার কেবলাজানের মধ্যে পূর্ণরূপ বিকশিত হয়েছিল। তাই তেনার মতো মহামানব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বেলায়েতের যুগে আমার কেবলাজান হুজুরের মতো মহামানব এই জমিনে আর আসে নাই। এখন বাকি কাজ করবেন ইমাম মাহাদি আলাইহিস সালাম, তারপরে